পোস্টার বিজেপি প্রার্থী রেখা পাত্রর বিরুদ্ধে। এই পোস্টারে লেখা বিজেপি প্রার্থী রেখা পাত্রকে চাই না। তৃণমূলের বিরুদ্ধে এই পোস্টারের অভিযোগ বিজেপির। পোস্টার নিয়ে বিজেপির অভিযোগ অস্বীকার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। গতকালই 19 আসনে বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে এবং সেখানে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে রেখা পাত্রকে। এবং রেখা পাত্রর নাম গতকাল ঘোষণা হবার পরই আজ সকাল থেকেই এলাকা জুড়ে পোস্টার লক্ষ্য করা যাচ্ছে এবং সেই পোস্টারে বিজেপি প্রার্থী রেখা পাত্রকে চাই না একথা উল্লেখ করা হয়েছে। কে বা কারা পোস্টার দিয়েছে তা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। একে অপরকে দোষারোপ করা শুরু করেছে। রাজ্যের শাসক দলের বিরুদ্ধেই অভিযোগ তুলছে বিজেপি, যদিও সেই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। না, আমার কাছে কিন্তু এই মুহূর্তে এরকম কোনো খবর নেই। আমাদের বিজেপি সুশৃঙ্খল দল, বিজেপি পার্টি কর্মী সমর্থকরা এই ধরনের কাজ করবে বলে আমার বিশ্বাস হয় না। যারা করছে সাধারণ মানুষ কেউ হয়তো বা তৃণমূলী লোকজনও করতে পারে বিজেপির নাম করে, আমার জানা নেই। এখনো পর্যন্ত আমার কাছে এরকম কোনো খবর নেই। তো তৃণমূল এটাতে নাজেহাল হয়ে যাচ্ছে যে এরকম একটা আর চমক ভারতীয় জনতা পার্টি দিতে পারে বা দেবে। সেই কারণেই হয়তো তৃণমূল থেকে বা অন্যরা কেউ আর অন্যভাবে আর এই আন্দোলনগুলো সংগঠিত করছে। দেখুন, যারা সন্দেশখালী দীর্ঘদিন ধরে বিজেপি করেছিল তারা তো জানে এটা সাধারণ নাটক হয়েছিল সন্দেশখালীতে। তো এই নাটকের মাস্টার মাইন্ড বিজেপি ছিল। এখন যারা অরিজিনাল কর্মী তারা এই প্রার্থী অর্জনে বিক্ষুব্ধ, কারণ এরা কোনদিন দলটা করেনি, এদেরকে দিয়ে নাটক করিয়েছিল এরা, তাই প্রার্থী অর্জনে মানুষের ক্ষোভ। বিজেপির যদি মনে করে যে একটি মহিলার উপরে একটি অপরাধ হয়েছে, নির্যাতন হয়েছে, এবং সেটাকে তারা যদি মনে করেন যে রাজনৈতিক ফায়দা নেবেন, এটা খুবই দুর্ভাগ্যজনক। তার উপরে যে নির্যাতন, তিনি যে কমপ্লেনটা করেছিলেন, সেটা নিয়ে আমরা তৃণমূল কংগ্রেস সর্বোচ্চ এটার পাশে দাঁড়াইওনি। রেখা দেবীকে যদি প্রতীকী হিসেবে, প্রত্যেকের রাষ্ট্রপতিকে প্রতীকী হিসেবে তার অবধি যদি সীমাবদ্ধ রাখে, তাহলে এটা খুবই দুর্ভাগ্যজনক। তারা দলিত আদিবাসীর উপরে যেভাবে অত্যাচার সারা ভারতবর্ষে করেছে, চরম অপমান। এটা রেখা দেবী জানুক। ভারতীয় জনতা পার্টির যে আসল চিত্র, এটা সকলেই জানা উচিত। রাজনৈতিক চাপানোতর যেমন শুরু হয়েছে, তার মধ্যে বিক্ষোভ এখনো চলছে বিভিন্ন জায়গায়। সেই এলাকা জুড়ে পড়েছে পোস্টার এবং সেই পোস্টার উল্লেখ করা হয়েছে রেখা পাত্রকে আমরা বিজেপি প্রার্থী হিসেবে চাই না, উল্লেখ করা হয়েছে পোস্টারে। এখনো বিক্ষোভ চলছে এলাকা জুড়ে। ও তো এসেছে আন্দোলনে, ও তো হচ্ছে কি ভোটের এতে আসেনি। যে সিদ্ধান্তটা হবে, কে দাঁড়াবে না দাঁড়াবে, সেটা তো একটা সিদ্ধান্তের মধ্যে আছে। কিন্তু যে আন্দোলনে আমরা এসেছি শান্তির জন্য, ভোটের প্রচারে তো আমরা আন্দোলন আসিনি। আমরা সবাই আন্দোলন করেছি, কিন্তু আমরা রেখা পাত্রকে চাই না। আমরা আমাদের মধ্যে আরো আন্দোলনকারী আরো ভালো আছে, তাদের মধ্যে তা হোক। রেখা পাত্রকে আমরা চাই না। রেখা পাত্র রাজনীতি সম্বন্ধে কিছু জানে না, বেশিও শিক্ষিত না, এখনো অনেকে জানে না বা জানছে। এগুলো একটুখানি সবার সঙ্গে পরামর্শ করা উচিত ছিল, যেহেতু আন্দোলন সবাই মিলেই করেছে। নিশ্চয়ই একা কিছু করতে পারেনি, একা তো করেনি না, সে সবই ঠিক আছে। আমরা চাইছি না। সন্দেশখালী জুড়ে শেখ শাহজাহানের দাপট, এমনই দাপট যে তার গাড়ির ড্রাইভারও দাদাগিরি